গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? জানিও, আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। এই যে সকাল সকাল চা মুড়ি নিয়ে বসে গেছি। একটা থালাতে মুড়ি নিয়েছি আমাদের দুজনের জন্য, আর এই দেখো চা নিয়েছি। দুজনে বসে বসে চা খাচ্ছে এখন। ছাদে এসেছিলাম, কিছু জামা কাপড় ছিল, ওগুলো সব কেচে দিলাম। ছেলের ছিল, কালকে আমরা বহরমপুর গিয়েছিলাম, ওগুলো এসে আর কাচা হয়নি, ওগুলো কেচে দিলাম। আর এই যে এই ঝুড়িগুলো, কপির ঝুড়িগুলো রোদে দিলাম। এগুলো তো শুকনো হয়ে এসছে, এখনও তাও রোদ দিতে হবে, 2 দিন দিতে হবে। এই যে ছোট করে মাঝখানে দিলাম, নাহলে বাতাসে সব উড়ে যাবে। কালকে অনেক বাতাসে উড়ে গেছে, সেজন্য ছোট করে দিলাম যাতে কম উড়ে। পাতলা করে দিলে বেশি উড়ে যাবে। এবার নিচে যাব, গিয়ে রান্না বসাবো। ও গিয়েছে পুকুরে ছিপ দিয়ে মাছ ধরতে, আর পুকুরে জল অনেকটা কমে গেছে, তাই মোটর চালাবে, পুকুরে জল দেবে একটু, আর মাছ ধরবে। তো দেখি কি মাছ নিয়ে আসে, আর বাকি রান্নাগুলো ততক্ষণ আমি শুরু করে দিই। ও নিয়ে আসবে, তারপর মাছের তরকারিটা করব। তো এখন যাচ্ছি নিচে, নিচে গিয়ে রান্নাটা করি। আর ছেলেকে পড়াতে এসছে, স্যারকে আর ছেলেকে চা করে দেবো এখনই। কয়েকদিনকার দুধ অনেকটাই বেশি ছিল, সেই দুধটা এখন জাল দিয়ে ক্ষীর বানাচ্ছি। ক্ষীর বানিয়ে রেখে দেবো। ভাবছি যে পাটিসাপটা বানাবো। ও খুব পছন্দ করে খেতে, ছেলেও খায়। তা ক্ষীরটা বানিয়ে রেখে দিই, পাটিসাপটা বানানো হবে। এই যে নিচে গেছিলাম, নিচে বাবা কয়েকটা ব্রোকলি লাগিয়েছিল, এই তুলে নিয়ে আসলাম। আজকে প্রথম তুললাম, খুব একটা বড় হয়নি, আর অনেক দিন আগে হয়েছিল। এগুলো সব কীরকম ফুটে গেছে। এই যে আগে দুটো নিয়ে এসছি, আজকে ওই ব্রোকলির তরকারি করব, আর মাছ তরকারি করব। আর ও তো এখন মাছ ধরতে গেছে, এখনও আসেনি, কখন আসবে কে জানে। আমি এদিকে মাছ তরকারিটা বসিয়ে দিই ততক্ষণ। এই যে মাছ নিয়ে এসছে, আজকে ভালো মাছ পাইনি, সব তেলাপিয়া মাছ, এই জন্য অল্প করে নিয়ে এসছে। সবাইকে দেওয়া হয়ে গেছে, এগুলো আমাদের জন্য। এগুলো এবার কাটবো, ও আঁশটা ছাড়াচ্ছে, আর আমি কেটে নেব, তারপর আবার রান্না করব। আর রান্না বসিয়ে দিয়ে এসছি, একটা রান্না হচ্ছে, আর এটা কেটে নিয়ে গিয়ে আবার রান্না করব। হাঁটতে যাব বলে রেডি হয়ে চলে এসেছি রাস্তায়। দেখো আগেই চলে এসেছে, এসে গাড়িটা মুছছে, ধুলো পড়েছে রাস্তাতে। গাড়িটা ছিল বলে ধুলো পড়েছে, রাস্তা দিয়ে গাড়ি টাড়ি খুব যাচ্ছে, তো সেই জন্য হাঁটতে যাই। ওই রাস্তার দুপাশে অনেক কুল গাছ আছে, তাই ওকে বললাম দুটো কুল পাড়তে, ও কুল পেড়ে দিচ্ছে। হাঁটতে হাঁটতে খাওয়া হবে কুল। এই গাছের কুলগুলো খুব একটা খারাপ না, খেতে ভালোই। দেখো বেশি পারিনি, অল্প কিছু পাড়া হয়েছে, এই খাবো আর হাঁটবো। এই দেখো হাঁটা প্রায় অর্ধেক হয়ে গেছে। এখানে বসে আছি, সূর্য ডুবে যাচ্ছে, সূর্যটা পুরো লাল হয়ে এসেছে। আর আমরা এই অবধি হাঁটতে আসি, ওইদিকে আর যাই না। এখানে একটু বসি, বসে আবার ফিরে আসি। তো এখানে একটু বসে নিচ্ছি, আবার এখান থেকে বাড়ির দিকে ফিরবো। দেখো চারিদিকে শুধু মাঠ আর মাঠ, এখন শুধু মাঠে সবুজ পেঁয়াজে ভর্তি। দেখো আজকে একটু বেশি অন্ধকার হয়ে গেছে। মাঠের দিক থেকে আস্তে আস্তে এখন বাইকে করে গ্রামের ভিতরের দিকে যাচ্ছি। ও বললো যে গাড়িতে তেল নেই, তেল ভরবে, সেই জন্য পেট্রোল পাম্পে ঢুকছে এখন তেল ভরবে বলে। তেল ভরে তারপরে একটু যাব মায়ের বাড়ির দিকে। মায়ের বাড়িতে গিয়ে একটু দেখা করে বসে তখন বাড়ি চলে আসবো। তেল ভরছে, আমি একটু নিচে নেমে দাঁড়ালাম। চলে এসেছি এ বাড়িতে। এরকম মা
আমাদেরকে দিয়েছে পাঁপড় ভাজা আর সিঙ্গারা দিয়ে মুড়ি দিয়েছে। আর ওকে আমি দিলাম, ওর আর আমার নিয়ে এলাম, নিয়ে এসে দেখো আমাকে থালাটা ধরে দিচ্ছে হাতে, বলছে নাও। আর আমিও বসলাম, একসাথে খাবো। তো আমাকে একটু খাইয়ে দিল।